হ্যালো বন্ধুরা। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভ্লগ নিয়ে আসিনি, আজ তোমাদের একটা রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে বড়দিনের কেক। তো ক্রিসমাস চলে গেল, আর বড়দিনের কেক হবে না সেটা তো হতে পারে না। তাই আমি আজকে ট্রাই করছি, এটা প্রথম ট্রাই করছি, পাম কেক বানাবো। তো প্রথমে অরেঞ্জ জুসের মধ্যে কিছু ড্রাই ফ্রুট, টুটি ফুটি ড্রাই ফ্রুট, এগুলো সব আমি ভিজিয়ে রেখেছি, আর এখানে কিছু গোটা গোটা রেখেছি ডেকোরেশনের জন্য। তো চলো প্রথমে আমি বাড়িতে যে সব মেজারিং কাপগুলো থাকে, নর্মালি যে চায়ের কাপ থাকে, সেইগুলো দিয়ে আমি তৈরি করব। তো এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, আর এই চিনিটার কিছুটা আমি রেখে দিলাম, আর কিছুটা ক্যারামেলাইজ করতে দিলাম। তো দেখো এটা ক্যারামেল করে নেব। চিনিটা কিছুক্ষণ রাখতে হবে। দেখো আস্তে আস্তে ক্যারামেল হচ্ছে, কালারটা আসছে, আস্তে আস্তে একটু টাইম লাগবে। লো ফ্লেমে ধৈর্য ধরে এটা করতে হবে। তো প্রথমে দেখো এখন পুরোপুরি হয়ে গেছে, ক্যারামেল হয়ে গেছে। এরপর আমি এটা কিছুক্ষণ হয়ে গলিয়ে নিলে আর একটু কালারটা ডার্ক করব, তাহলে কেকের কালারটা খুব সুন্দর আসবে। তো চলো, আমিও প্রথমবার করছি, তোমরাও চেষ্টা করো বাড়িতে, আশা করছি ভালো হবে। তো দেখো এখানে আমি 1/2 কাপ জল দেব, আর জলটা অল্প, 1/2 কাপ জল অল্প অল্প পরিমাণে প্রথমে দিতে হবে, কারণ এই যে দেখছো ধোঁয়াটা উঠছে, এই ভাপটা হাতে লেগে গেলে প্রচণ্ড কষ্ট হবে। তার জন্য অল্প দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবার দিতে হবে, যাতে অল্প অল্পতে ঠান্ডা হয় জিনিসটা। তো এটা করে তারপর এটা কিছুক্ষণ ধরে নাড়াতে হবে। প্রথমে ভয় পেলে হবে না, চিনিটা এরকমই স্টিক হয়ে যাবে, তারপর এটা আস্তে আস্তে পুরোটাই গুলে যাবে। তো এটা কিছুক্ষণ ধৈর্য ধরে করতে হবে সিরাপটা। তো দেখো এটা আমি আস্তে আস্তে লো ফ্লেমে এটাকে গুলে নিয়েছিলাম। দেখো হয়ে গেছে, সিরাপটা হয়ে গেছে, একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, চিনিটাও গুলে গেছে। তো এবার পরবর্তী স্টেপে যাব। তো এখানে আমি যে চিনিটা অল্প রেখেছিলাম তার মধ্যে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি আর অল্প জায়ফল দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে এটা ডাস্ট করে নেব। এগুলো আলাদা গুঁড়োও কিনতে পাওয়া যায়, গুঁড়ো কিনেও দিতে পারো, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি এটা চিনির সঙ্গে দিয়ে ডাস্ট করে নিয়েছি, তাতে ডাস্ট করার সুবিধা হবে। তো দেখো হয়ে গেল এই প্রসেসটা। এবার আমি মেন ব্যাটারে যাব। এখানে আমি এই কাপটার 1 কাপ নিইনি, 1 কাপের থেকে কম তেল দিয়েছি। তোমরাও এরকম কাপে একটা মোটামুটি হাফের ওপর তেল দেবে। তো সেই পরিমাণই। আর আজকের কেকটা বানাবো এগলেস, তো ডিম দেব না। তো দেখো আমি এখানে ডিমের বদলে দুধ দিয়ে দিয়েছি, বা 1/2 কাপ দইও দিতে পারো। আমি এখানে 1/2 কাপ দুধ দিয়েছি, আর তোমরা এখানে 1/2 কাপ দুধের বদলে দইও দিতে পারো। তো চলো, এটা মিক্সড করে নিয়েছি। এটা মিশিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দেব যে চিনির গুঁড়োটা করে রেখেছিলাম, ওইটা দিয়ে দেব। তো চিনির গুঁড়োটা ভালো করে দিয়ে দিচ্ছি। দেখো চিনির গুঁড়োটা ভালো করে দেয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ভালো করে গুলে নেব, খুব বেশি ফেটাবার দরকার নেই। এরপর আমি এটা দিয়ে দেব, আর আমি একটা বড় কাপ নিয়েছি, সেই কাপটার 1 কাপ ময়দা দিলাম। ময়দাটা নিজে বুঝে দিতে হবে। আর এখানে যেহেতু পাম কেক, তাই অল্প নুন দিতে হবে, তাই আমি অল্প নুন দিয়ে দিলাম। পাম কেকে অল্প নুন দিতে হয়। আর এখানে একটা জিনিস আমি মিস করে গেছি, যেহেতু প্রথমবার করেছি, তাই একটা জিনিস আমি বাড়িতে এনেও মিস করে গেছি। সেটা হচ্ছে একটা 10 টাকার যে সাদা আমুলের দুধগুলো প্যাকেট পাওয়া যায়, গুঁড়ো দুধ, সেই গুঁড়ো দুধের প্যাকেটটা একটা প্যাকেট দিতে হবে। ওটা 1/4 কাপ হবে। তো ওইটা দিলে টেস্টটা হয়তো আরও ভালো হবে। তো আমি ওটা এনেছি, কিন্তু দিতে ভুলে গেছি, মিস করে গেছি। যাই হোক, 1 কাপ দিয়েছিলাম ময়দা, এখানে আমি আরও 1/2 কাপ ময়দা দিয়েছি। ব্যাটারটা তৈরি করার জন্য 1.5 কাপ ময়দা দিয়েছি। আর যে ড্রাই ফ্রুটগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। ওটা মিশিয়ে নেওয়ার পর আমি ক্যারামেল সিরাপটা দিয়ে দিয়েছি। যেহেতু এক হাতে ভিডিও করছি আর এক হাতে এটা করছি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমি তোমাদের সম্পূর্ণভাবে রেসিপিটা বলে দিচ্ছি। আর এখানে কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভ্যানিলা এসেন্স দিয়ে এটা ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখো ব্যাটারটা কিন্তু পাম কেকের ব্যাটার সবসময় একটু থিক হবে। তো দেখো আমার ব্যাটারটা একদম ঠিক হয়েছে। আর এর থেকে লিকুইড হয়ে গেলে পাম কেক ঠিকঠাক হবে না, আর যে ড্রাই ফ্রুটগুলো দিয়েছি ওগুলো একদম নিচে চলে যাবে। আর যদি একটু ঠিক হয় তাহলে ড্রাই ফ্রুটগুলো
ঠিকঠাক ভিতরে থাকবে। তো আমার ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে। একটু আরেকটু পাতলা হলে প্রবলেম হতো। তো মোটামুটি ঠিক হয়েছে ব্যাটারটা, দেখো এই রকম ধরনের হবে। তো আমি এরপর এটাকে কন্টেনারটা, একটা কন্টেনারে অয়েল, এটা তোমার মোলটার মধ্যে অয়েল মাখিয়ে তার মধ্যে ময়দা দিয়ে ময়দা দিয়ে এটাকে তৈরি করে রেখে দিয়েছিলাম। এরপর এটাকে আমি একটু ট্যাপ করে নেব। ট্যাপ করে নিয়ে আর আমি এখানে একটা হাঁড়ির মধ্যে এটাকে আগে থেকেই 10 মিনিট প্রিহিট করে রেখেছি। তো প্রিহিট করা হয়ে গেছে, এটা আমি 10 মিনিট আগে ঢাকা দিয়ে প্রিহিট করে রেখেছি। তো চলো, এইভাবে দিতে আমার একটু অসুবিধা হচ্ছে, তো আমাকে একটু তুলে সোজাভাবে বসাতে হবে, কারণ আমার হাতটা লেগে যাওয়ার ভয় লাগছিল। তো এইভাবে আমি এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একদম এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি দেখব 20 মিনিট পরে। তো দেখো 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর কেকটা কিছুটা ফুলে যাবে, নিচের দিক থেকে কিছুটা বেক হবে, তখন আমি ওপরটা এরকম ডেকোরেট করে দিয়েছি। আর দেখো পুরোপুরি 1 ঘন্টা লেগেছে, কারণ পাম কেক তৈরি করতে একটু টাইম লাগে। তো আমার 1 ঘন্টা টাইম লেগেছে এই কালারটা নিয়ে আসতে। কত সুন্দর কালারটা এসছে দেখো। এখন গরম, তাই আমি নিচে একটা থালার ওপরে এটা বসিয়ে রেখেছি, ঠান্ডা হলে তোমাদের ডিমোল্ড করে দেখাবো। তো চলো, হয়ে গেছে, ডিমোল্ড করা হয়ে গেছে। কতটা নরম আর স্পঞ্জি হয়েছে তোমাদের দেখাচ্ছি। দেখো, তোমরাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি ভালো হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে আমার। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তাহলে আজকের মতো টাটা। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আর কেকটা আজকে আর কাটলাম না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, এখন আর কেকটা খাবার মতো কেউ নেই। তো যখন কেকটা কাটবো তোমাদের পরের দিনের ভিডিওতে দেখাবো কেকটা কেটে কতটা নরম হয়েছে। তাহলে চলো, আজকের মতো টাটা।